দেখেন ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর সেই আত্মসমর্পণের মাধ্যমে ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের মাধ্যমে যেভাবে আমাদের বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে, বাংলাদেশের প্রতিনিধি আমিজি ওসমানীকে কলকাতায় রেখে এসে এখানে ভারতের সাথে যে চুক্তি করা হয়েছে সেটার ফল আমরা ভোগ করছি এখনও। আপনি দেখেছেন হঠাৎ করে বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি দেশে আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। একই সাথে আজকে তারা এটাকে তাদের নিজেদের যুদ্ধ বলে অপপ্রচার চালাচ্ছে। এতদিন পর্যন্ত ১৯৭১ থেকে শুরু করে ৭২-এ শেখ মুজিবুর রহমানকে ক্ষমতায় বসিয়ে তারা এই দেশ থেকে যেভাবে লুটপাট করেছে, এই দেশ থেকে যেভাবে সম্পদ পাচার করে ভারতে নিয়ে গিয়েছে, যার ফলে দুর্ভিক্ষ হয়েছিল এবং এই দেশের ভোট কারচুপিতে শেখ মুজিবুর রহমানকে সহযোগিতা করেছে। পরবর্তীতে দীর্ঘ সময় ধরে, শুধু মেজর জিয়ার সময়টা বাদে দীর্ঘ সময় ধরে তারা তাদের প্রভাব প্রতিপত্তি এখানে বজায় রেখেছে। তারা এটাকে অঙ্গরাজ্যের মতো ব্যবহার করেছে। সর্বোপরি শেখ হাসিনার সর্বশেষ ১৬টি বছরের শাসন আমলে ভারত তার অঙ্গরাজ্যের সাথে যেভাবে আচরণ না করে, তার চাইতে নিম্ন রুচির আচরণ করেছে এই দেশের মানুষের সাথে, এই দেশের সাথে। ভারতের একটা রাজ্যের পানি আরেকটা রাজ্যে নিতে হলেও চুক্তি করা লাগে, তাদেরকে অনেক মূল্য দিতে হয়, একটা পারস্পরিক বোঝাপড়া থাকতে হয়। কিন্তু বাংলাদেশ থেকে একতরফাভাবে পানি নিয়ে গিয়েছে। বাংলাদেশের সাথে অসম যত চুক্তি চাপিয়ে দেওয়ার ইচ্ছা হয়েছে সবগুলো চাপিয়ে দিয়েছে। আমি এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম একজন ইতিহাসবিদকে, আমার একজন শিক্ষক, জিজ্ঞাসা করেছিলাম যে ভারত বাংলাদেশকে তাদের নিজের শেখ হাসিনা যেভাবে সব কিছু দিয়েই দিচ্ছে, ভারত চাইলে তো নিজের অঙ্গরাজ্যে রূপান্তর করে ফেলতেই পারে বাংলাদেশকে। তখন উনি আমাকে বলছিলেন, রক্ষিতা রেখেই যেই সুবিধা পাওয়া যায়, তো বউ বানানোর দরকার কি? ঠিক একই রকমভাবে বাংলাদেশের তরুণরা এটা বুঝতে পেরে সেই ২০২৪-এ এসে ভারতীয় যত কৃতদাসগুলো আছে, গোলামগুলো আছে, এদেরকে এই দেশ থেকে প্রতিহত করার পরে তারা এখন সেই মহান বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে। এখন আমাদের এই যে ২৪-এ আমাদের স্বপ্ন শুধুমাত্র যে নতুন একটি বাংলাদেশ, সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ে তোলা, তা নয়। আমাদের একই সাথে স্বপ্ন হচ্ছে এই দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা, ভারতীয় শকুনদের হাত থেকে এই দেশের জাতীয় পতাকাকে, এই দেশের মানচিত্রকে আমাদের অক্ষুণ্ণ রাখা।